যে করি, বাড়িতে একটা রেডিও নাই, টিভি নাই, টাইমও কাটছে না। হ্যাঁ, শাশুড়ির সাথে ঝামেলা করি, তাহলে টাইমটা কেটে যাবে। ঝামেলা তো করব, কিন্তু কোনো ছুতনো পাচ্ছি না যে কিলে ঝামেলা করব। মা, আপনার নামে একটা কথা শুনলাম, কথা কি সত্যি? আমার নামে আবার কথা শুনলা? থাক, বলবো না, তখন আবার আপনি রাগ করবেন। আমি বুঝতে পারছি তুই আমার সাথে কাজ করার লেগে উলিশ করছিস। হ্যাঁ, তোর মজা আমি দেখাচ্ছি। এই স্বভাব থেকে ঘৃণায় গা চলে যায়। তুই যখন বলবেই না কি কথা, তাহলে আবার আমার গলা ধরে সুদাতে আসেনি বা কি দরকার ছিল? দেখছো তাহলে আর শাশুড়ির কথা? শাশুড়ি তো কোনোদিন বৌমাকে বলি গাল দেয়? ওইসব শাশুড়ির গলায় পা তুলতে দাঁড়িয়ে থাকা দরকার। ওরা কেন? দেখো কেমন আসতে কথা। আমার শাশুড়ি আর কি না আমার বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। আই দিনে দেখছে কেমন পা তুলে দাঁড়াতে পারিস। তোর পা যদি তুমি ভেঙে না দিতে পারি, তাহলে আমিও হেকবো তাইতে না। আমার পা যদি তুমি ভাই পারিস, তাহলে মনে রাখিস আমিও তোর পা তুমি ভেঙে দিব। আমিও হলাম নূরজাহানের মেয়ে। তুই হচ্ছিস নূরজাহানের মেয়ে, তোকে চিনি নি। তোর মা হচ্ছে কাজও কুটনি, তুই হচ্ছিস তোর বাচ্চাটা বড় কুটনি। তুই আমার মাকে কুটনি বললি কি? তুই আমার মন বৌমা পেয়েছিলি বলি তোদের সব গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। আর তুই আমাকে কুটনি বলছিস? আর তোর মা কি করতো জানিনি? তোর মা হরের ভিতর থেকে চাল চুরি করি ওই চাল মাছ কিনে খেত। তার বিল হয়ে এখানে বড় বড় কথা। এই এর কোটে এত ঝাল, তরকারি রাতে আর মরিচ লাগবে না। এই কি খেয়ে তুই হাড়ির ভিতর ভরি না তরকারি ঝাল হয়ে যাবে। ও আমার কথাই ঝাল আর তোমার কথাই মিষ্টি। কথা শুনে মুন্ডাই বলে মুখে পা ভরি দি। আয় আয় মুখে পা ভরতাই, আমিও মুখে পা ভরি ফটফট করে হেডি দিব। এই কথা তুই তো বুঝতে পারছিস? এই তোর আল্লাহর রাবি উঠে আবার ঝামেলা শুরু করে দিয়েছিস। এদা চোর নাইলে দিনু 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 আই কিনে খাসি তোকে পিসা বলে ভরছি। তুই মারি কিছু বলতে পারি না আর আমাকে বলেছিস। ওর গায়ে তুমি হাত দিতেও পারবো না। আর এই ঝামেলাও তাড়াতাড়ি থামবে না। খিদেও লেগে গেল, কি যে করি। যাই ভেতরে গিয়া খাবারটা হয়েছে কি দেখি। আমার তো পেটে ঠান্ডা হইলো, যাই ছাগলটার লেগে একটু ঘাস কেটে লেসে কি। এমন ছেলে পেট ধরেছিল গো, আর বুয়া আমাকে লাঠি ঝাঁটা মারছে আর একটা কথা বললো না। আপন মনে খেয়ে মাঠে চলে গেল। হ্যাঁ, আমাকে মারলে তো তোর ভালোই হয়, তোর জানটা একবারে জুড়িয়ে যায়। বুঝিনি? সবই যখন বুঝিস তাহলে বাড়ি থেকে বেরিয়ে পারিস নি। আমার জানটাই তো হাওয়া লাগে, তোকে আমি একটু বাস্তু। আমি কেন বাড়ি থেকে বেরিয়ে যাবো রে? বেরাতে তুই বেরাবি, আমি আমার স্বামীর বাড়ি আছি। আরে তো আমার স্বামীর বাড়িতে আছে, আমি কি আমার পরের বাড়িতে আছি নাকি? আমি তো রাস্তায় পেটে ধরেছি না বলেই তো তুই স্বামী পেয়েছিস। নালে তুই স্বামী মালিক কোত্থেকে? দেখো তাহলে কি বলতে হয়। ইনশিয়েটে তাত লেগেছিল, ওই চলে গেল। তাহলে আমাদেরকে খিদে লাগেনি? একটু কাজে যাই এসেছে, হাড়ি ইল্লা দিবে তা দিল না। থাক কাজে এখানে ধামাতে ঠেকে চুনু। আমি খাবো দাবো তারপর আবার লাগবো। হ্যালো, এই কি তুই খাবি? আমার পেট নাই, আমি খাবো না। এই দা আমি আর ধামাতে কাজে ঠেকে তুই কেন? ওরা কেন? বাবারে বাবা, কান মাথাটা একটু শান্তি পেলো। এত যে কাজ করতে পারে। শুনো, ওরা যা করছে করুক, ওদের ঝামেলায় জানে খবরদার যাবা না। তুমি খাও দাও, আপন কাজ করো। আমি মাটিকে দুটো ঘাস কেটে নিয়ে আসি। না না, মাথা খারাপ নাকি? আমি ওই বংশের মেয়েই না। আমি ওই সব কাজী ঝামেলা একদম পছন্দ করি না। সে তো আমি সবই জানি, তুই পছন্দ করিস কি না করিস। আমি খেলবো। এই শালা সান্টু খেয়ে চলে আসলো রে, এবার খেলাটাই গন্ডগোল করে দিবে। চাচা, তোমাকে এখন খেলতে হবে না, আমাদের এখন বেট চলছে। তুমি মাথায় আছো, গুটি গুটি চিনতে পারবে না, তখন আমরা আবার হেরে যাবো।
পেট পেশাব বাজে আমি ক্যারাম খেলবো এক গুজি পুরো ফেলে ফেলবো। এ ভাই তাহলে চাচাকে ওখানে দাঁড়াতে বললো। না না আমি আকাশ চাচাকে নেবো না। এই তুমি নাও তুমি নাও। এই এখানে যাও তো চাচা। না না আকাশ চাচাকে আমি নেবো না। এই তুমি লাও ওইখানে যাও তো চাচা। সুমন্দি তোকে আমি খেলতে দেবো না। বন্ধ কর খেলা। হ্যালো আমি খেলবো না। চাচা রাগ করে না, আসো 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 খেলো। খেলবো না ক্যারাম, নিশা হয়ে গেছে। বাড়ি কি করবো একটু আরাম। আরে চলো এত সুন্দর মজা আসলাম, আমার যখন বইতে মন যাচ্ছে, মাটলা মুখ হইতে মন যাচ্ছে, তো কোনো আমার সাথে কথা বলছে না। কি ধরে ধনবো? হ্যাঁ তাই করি। আমি এত সুন্দর মদ দিয়ে আসলাম, অন্যদিন তোরা ঝামেলা করতে পারি, আজ ঝামেলা করছিনি। আমার ঝামেলা দিতে মন যাচ্ছে, ভাই ঝামেলা কর, নাহলে যদি পিটাবো। ঝামেলা চাওলা তোরা করবি নি, আমার ধারে থাকতো মজা নড়তে হবে। কিছু বলি রে। যাক শান্তি, নিশা এখন আরো ফাঁকা হয়ে গেল। ছোট কি আমাকে মারা দেখে তুই হাসছিস? ওই বড় মা আমাকে এত গাল দেয় তাও আমার রাগ হয় না, আর তুই আমাকে মারলে তাও ঠেকালি নি। তোর মুখ দিয়ে যেন গুটি মরি। শুনেন মা, কাজের ধামা কিন্তু আমি 4-5 দিন থেকে উল্টে ধুই দিয়েছি, এক্ষুনি কিন্তু সোজা করে দিব। হ্যাঁ বলে দিছি, একবার গালে ঝুড়ি দিব। দুপুর তোর ভাত এখনো রান্না হয়নি, আমারও ধামা উড়ানো আছে। রাত করে তুই খাবো, তারপরে তোর ভিখানে হাসা বের করে দেবো। তুই ধামা উল্টা আর আমাকে ভাতটা রাখতে দে। কি কোথাকার কি করে দুপুরে খাওয়ার পরে তো শাশুড়ির সাথে ঝামেলা করার কথা ছিল, তো ইচ্ছে মাছের ঝোলটা যা হয়েছিল খেয়ে খুব শান্তি পেলাম। তোর ঝামেলা করার ইচ্ছা নাই, একটু ঘুমাই, শান্তি করে ঘুমি। একবারে কাল সকালে আল্লাহ রাতে উঠি পাকড়ি হারে লাগবো। তুই যে সকালে বাসি লড়াচ্ছি চল যাচ্ছি, তোর কি সংসারে কোনো কাজ নাই? আমার আছে, আমি লড়াচ্ছি। তোর যদি থাকে লড়াগা না, লড়াগা। কি করে ওগো আমার ভাবি আমাকে এত বড় কথা বলছে, আমি দাঁড়ি দেখবা। শুনো ভাবি, আমার বোর সাথে লাগে আসলে না চটপটের বাজি দিব কিন্তু। আমার বকে চটপটি বাজাবি আর তোকে আমি ছেড়ে দেবো, দেখবি? এদা দিনু। শোন ভাই, বেশি আকাশ নি, না হলে তা চটপট করে বাজি দিব। কাকে চটপটি বাজাবি রে? এদা দিনু। এই সকালবেলা আবার ঝামেলা লাগা দিছি, এত শোট হচ্ছে না। আবার একটাই ডায়লগ, দিনু। আর আজা বলবে চটপট করে বাজি দিনু, আর সে আমার দাদু মধ্যে এসে উল্টি পড়ছে, আর মারা আবার আমার উল্টি তুই দেয় ঝামেলা করার লাগি। এরা যে কোথা থেকে শুধু আমার মাথায় তো ঢুকে না, ওই দাদাটাও তো এই সব জিনিস কোথাও খুঁজে পেলাম না। তো আমার বাপ মা কোন স্কুলে এইসব পড়াশোনা শিখলো? যা করছে করুক, আমার খিদে লেগেছে, আমি দুটো খেয়ে নিই। এই শোন, এটা আইসক্রিম মতন ছেড়ে দিনু, ও সামলি লিবি, নাহলে এটা দিনু। তোমাকে দিতে হবে না, কত দিনই বেলা আমি জানি। চলো ঘরে চলো। অত দেনে বেলা তো চলি গেলি কেনে? এক্ষুনি চটপট করে কান লাল করে দেবো, জানিস মারির জ্বালায়। তুমিও কত চটপটি দেওয়ার লোক, আমি ভালো করে
শালা মদ যে খাবো চাট কিনারও পয়সা নাই, কি যে করি। এ ভাইবা আসে আসে আমগুলো একটু দে তো। দাদু তুমি আম কি করবা? মদে চাট করবো রে, দে তাড়াতাড়ি আমগুলা। দাদু তুমি 4 টাকা বাঁচানোর লাগি আমি মদ খাবো বলছো, ঠিক আছে, কিন্তু তুমি মদ খাও কেন? মদ খাই কি আমি সাথে রে? চাচি আর তোর মারা 3 বেলা করে ঝামেলা করে, ওই জ্বালাতে মদ খাই। আর মদ খাওয়ার পরে যখন তোর দাদি গালগুলো দেয়, আমার মনে হয় আমার সামনে একটা হিন্দি সিনেমার র‍্যাপ গান চলছে, ওই জন্যই মদ খাই। তো কথা বলার টাইম নাই তো, জ্যামদা তাহলে আমার শাশুড়ির মনে কেমন ব্যাচ হিংসা করি, কেমন আমার জায়গাটা শাড়ি মেলিছে, আমার জায়গায় শাড়ি মেলা তোকে দেখাচ্ছি। কেমন হিংসা, আমি যে জায়গাতে শাড়ি মেল দিই সেই জায়গাতে শাড়ি মেল দি চলে গেছে, শাড়ি তোকে মেলা। শাড়িটা আমি কিশোর করে মেলি তুই কেন, আর তুমি আমার শাড়িটা জড়ো দি নিজের শাড়িটা ভালো করে মেলিছো। কি ব্যাপার, আমি শাড়িটা আরে মেলি দি কেন, আর এইভাবে মাটিতে পড়ি কেন? ও আরে কাছে তোমার এই বড় কি বেরা, কার হুকুমে তুই আমার শাড়িটা নিচে ফেলি দি, তারে তো শাড়িটা মেলি দিছিস, এই তার কি তোর বাবা গেছিল? ওমা তুই ও কেন বলছে, ওর শাড়ি আমি কে ফেলবো? তুই ফেলিসনি তো কে ফেলিছে রে? তোর শাড়ি তো এখানে মেলা আছে, চোখলে দেখিলেও না কে ফেলিছে, আমাকে কেন জিজ্ঞেস করছো? তুই ফেলিসনি তাহলে ছোট ফেলিছে, ছোট তো তারে শাড়ি মেলা আছে। আম ছোট কি আসুক অফিস ধরি, আপনি কিন্তু হিসাবে কথা বলবেন। আপনি কি দেখেন আমি শাড়ি ফেলেছি? এই সব উল্টোপাল্টা কথা কিন্তু আমার সহ্য হয় না, বলে দিনু। এই সরাউনি ও সরাউনি তাহলে কি ভূতে সরিছে? হ্যাঁ দুপেই ভূতে সরিছে। কোন দুপেই ভূতে যে সরিছে জানতে পারলে তার জিভে কেটে দেব, আরে কাপড় মেলাও শিখিবো। এই শোন, তোদের যখন দড়িতে কাপড় মেলালে এতই ঝামেলা, যা তোদের এই দড়িতে কাপড় মেলতে হবে না। হ্যালো থামেন, আর ছেলে আগে বাড়ি আসুক, তারপরে আপনার বিচার আগে করব। হ্যাঁ আপনার ছেলে আসুক, আমাদের শাড়িগুলো ধুলোতে ফেলে দিয়ে নোংরা করলে আপনার লুঙ্গি মেললেন। থামেন, আপনার ছেলে আজ আসুক, আপনার লুঙ্গি মেলাও শিখাচ্ছি। সেই 3 বেলা করে মগিলে এসে আমি খাতে কষ্ট করে কাপড় কেটে আসলো তুই কাটা করলি। আমাকে ফোন করে বলছি। হ্যালো হ্যালো ভাই, এটা ভাইয়ের সাথে আমার ঝামেলা হয়েছে রে। কখন রে? এটা দুপুর বেলায় মেরেছে নাকি তোকে? মেরে হাত ফেলে দিয়েছে। এই রোজ রোজ তোরা ওই সম্বন্ধে বলু কাজ করছিস, থাম আসছে আমি। লালা দি ভাই ভাই মার মিষ্টিকে ভালো করে মার, মার জোরে জোরে মার, আমাকে মেরে দাওনি, মার মিষ্টিকে মার। সরে যা, সরে যা। এই চলে
ভাই ওগো, এ ভাই কি হলো? মরে গেল কথা নাকি বলছো না কেন? ভাই ওগো, এ কথা ভাই বলো, কি হলো ভাই রে তোমার? এ ভাই ওগো, কথা হসপিটালে বলো। ভাই এই গেলে তাড়াতাড়ি হসপিটালে হসপিটালে রে, উঠে এলো।